ভারত চাচ্ছে যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাক, কিন্তু যাবার জন্য যে আয়োজন করা দরকার তার ঠিক উল্টা আয়োজনটা তারা করছে। দাওয়াতপত্র দিয়ে আবার 5 তারিখে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে সে আবার হাসিনাকে ওখানে বক্তব্য দেওয়ার জন্য অ্যালাউ করছে। তো এটা তো একটা প্রচ্ছন্ন উস্কানি। চাকমা নেতারা দেখলাম যারা আমাদের অঞ্চলে আছেন এবং যারা ভারতে বাস করছেন, তারা ইতিমধ্যে ভারতের আদালতে যাবেন পর্যন্ত বলেছেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ভারতে অ্যানেক্স যেন করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটার সাথে তো দিল্লির নিঃসন্দেহে ইন্ধন আছে, ঐতিহাসিক ইন্ধন আছে। তারপরে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্সের সাইডলাইনে দাওয়াত দেওয়াটা আমাদের দেশের জন্য খুবই অপমানজনক। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছেন ওখানে না যাবার জন্য, সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত মনে করি। আমরা বোধ করি যে আমাদের ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য নীতিগত কোনো পজিশন নাই। বিষয়টা হচ্ছে যে ভারত এই সম্পর্কটা করতে চায় কি না সেটা ভারতকে প্রমাণ করতে হবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে গত 55 বছর ধরেই ভালোভাবে সম্পর্ক করতে চাওয়ার জন্য যা যা করার সব করেছে, কিন্তু ভারত কখনো বাংলাদেশের রাষ্ট্র আকারে এই সম্পর্কটা করতে চায় নাই। অতএব এইটার পুরো দায়িত্ব যা কিছু আছে সব কিছু হচ্ছে চাণক্যপুরী থেকে হতে হবে, ভারত থেকে হতে হবে, দিল্লি থেকে হতে হবে। এবং ভারতের সাথে আজকে সম্পর্কের এই যে টানাপোড়েন, তার শতভাগ দায় হচ্ছে দিল্লির। দিল্লি এই ধরনের হাসিনা মার্কা লোকদেরকে যদি ক্ষমতায় আসীন করবার চেষ্টা করে, আগামী দিনগুলোতেও চেষ্টা করে, তাকে যদি আবার 81-র মতো ফেরত পাঠায়, তাহলে তো সেটা ক্ষমতা এবার সম্পর্ক উন্নয়ন হবে। 81 সালে সে এসে শহীদ জিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেছে, এরকম একটা বাস্তবতা আছে। কিন্তু এবার যদি হাসিনা এসে জেলে চলে যায়, এতে বাংলাদেশের মানুষ আবার খুশি হবে। তো সেইখানে ভারতকে প্রমাণ করতে হবে তারা আসলে সম্পর্ক উন্নয়ন করতে চায় কিনা। তারপরে দেখেন যে আদালতের প্রশ্নটা একান্তই ভারতের ইন্টারনাল ব্যাপার, ওখানে তো আমরা কিছু বলতে পারবো না। বাট একটা বিষয় হচ্ছে, ইন্টারপোলের মাধ্যমে একটা দাগি আসামির জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের সাথে এক্সট্রাডিশন আইন আছে। তারপরে দেখেন হাসিনা তো তার পোষ্য বহু বছরের, কিন্তু এই যে লীগের 2টা ছ্যাঁচড়া ছেলে যোগ হইল আপনার শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য, তাকে কেন ফেরত দিচ্ছে না ভারত? কি কারণ আছে? এর মানে কি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে মমতা ব্যানার্জির সাথে অমিত শাহের যে কনভারসেশন, যে ওসমান হাদির সাথে ভারত জড়িত? তাহলে কি এইটাকে আমরা ক্রস বর্ডার টেরোরিজম আকারে পড়ব, যেটা ভারত বিভিন্ন সময় বিভিন্ন দেশকে, বাংলাদেশকে, পাকিস্তানকে আপনার অভিযোগ করে যে হত্যার সিদ্ধান্ত দিল্লিতে হয়েছে, লোকজন আসছে হত্যা করে আবার দিল্লিতে পালিয়ে চলে গেছে? তাহলে কি বাস্তবতাটা এরকম? এবং এই হত্যার হুমকি কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনও বন্ধ করে নাই। আগামী আগস্টের ভিতরে, এই ডিসেম্বরের ভিতরে অমুককে অমুককে মেরে ফেলবো, এতজনকে মেরে ফেলবো, এই হত্যার হুমকি, ক্রস বর্ডার টেরোরিজম যা কিছু ঘটবে তার জন্য দিল্লি দায়ী থাকবে। শরীফ ওসমান হাদির হত্যার জন্য আমরা দিল্লিকেই দায়ী করব, কারণ এখানকার ঘাতকরা দিল্লিতে পালিয়ে আছে। বাংলাদেশ সরকারের রিপিটেড রিকোয়েস্টের পরেও তারা এদেরকে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনকে তারা কোনো কনসুলার সার্ভিস দেয় নাই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিচ্ছে না। কেন দিচ্ছেন না? এর মানে কি আপনি সন্দেহ করছেন যে আপনি তাদেরকে দিয়ে যে অন্যায় কাজটা করিয়েছেন সেটা ফাঁস হয়ে যাবে, বের হয়ে যাবে? তাহলে ভারত, ইন্ডিয়া মাস্ট কাম ক্লিন। আমরা বারবার বলেছি ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার ব্যাপারে বাংলাদেশে কোনো দ্বিমতের জায়গা নাই। প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে আমাদের সম্পর্ক থাকবে, ঘুরতে বেড়াতে যাওয়ার, পড়ালেখা করার, অথবা আপনার চিকিৎসা নেওয়ার, ব্যবসা বাণিজ্য সব কিছু থাকবে। কিন্তু আমার সম্পর্ক নষ্ট করে না, আমার ইজ্জত সম্মান নষ্ট করে না, যেটা হাসিনা করেছে। তাই আমরা বারবার বলছি দিল্লিকে যে আপনার সম্পর্ক উন্নয়নের পুরো দায় আপনার। বাংলাদেশ ন্যায্যভাবে যা যা করবার সব করেছে, এবং এই সরকারের এই পজিশনকে আমরা স্বাগত জানাই। এটা একটা হিস্টোরিক পজিশন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আধিপত্যবাদ বিরোধী স্বাধীন চেতা বাংলাদেশপন্থী রাজনীতির যে জায়গাটা, এটা তারা প্রমাণ করেছে এবং আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং সরকারের এই পজিশনের সাথে আমরা একসাথে কাজ করব, যে কোনোভাবে, যে কোনো সময় যদি প্রয়োজন হয়। এটা থেকে সম্প্রতি আপনার 25টা আমেরিকান কোম্পানি আসছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেছেন। আপনারা জানেন যে মহেশখালীতে যে 2টা ভাসমান টার্মিনাল আছে গ্যাস রিগ্যাসিফিকেশন ইউনিটের জন্য, তার একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড লিমিটেড। এটা একটা আমেরিকান কোম্পানি, এবং এই কোম্পানির সাথে ইনফ্যাক্ট এত লম্বা আলোচনা, সজীব ওয়াজেদ জয় জড়িত এই কোম্পানির সাথে। এই কোম্পানিতে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন পিটার হাস, এবং সে এর আগেও আপনার মনে আছে গত বছর গণ অভ্যুত্থানের পরের বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি এসেছিলেন। তার সাথে তথাকথিত এনসিপি নেতাদের গোপন বৈঠকের অনেক
গসিপ আইটেমও তখন আলোচনায় বেরিয়ে এসেছিল। তো তিনি সেই কোম্পানির প্রতিনিধি হিসাবে আসছেন, তিনি আসতেই পারেন। এবং বাণিজ্য সারা পৃথিবীর সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব, আমাদের কোনো সমস্যা তো নাই। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে যার সাথে ব্যবসা করা যায় পৃথিবীতে, দেশে বিদেশে, যে কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করতে আমাদের নীতিগতভাবে কোনো রিজার্ভেশন নাই। অতএব বাংলাদেশ সরকারও কার সাথে মিটিং করছে, কোন দলের কে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা, সেটা পিটার হাস আসুক আর নিশা দেশাই আসুক, যে আসুক না কেন। ধন্যবাদ।